ডিসেম্বরের পর কমবে মোবাইল হ্যান্ডসেটের দাম, সেই সাথে নিরাপত্তার স্বার্থে বাজারে থাকা হ্যান্ডসেট লিগ্যাল চ্যানেলে নিয়ে আসার প্রক্রিয়াও ডিসেম্বরে সম্পন্ন হবে। রাজস্ব আয় বৃদ্ধি, মোবাইল নেটওয়ার্কের মান উন্নয়ন, ক্লোনিং ও চুরি রোধে টিআরএনবি আয়োজিত ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বিষয়ক এক সেমিনারে বিটিআরসির কর্মকর্তারা এসব তথ্য জানান। আদিত্য মামুনের রিপোর্ট। রাজধানীর মহাখালীতে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক আয়োজিত ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর পরিষেবা নিয়ে এই সেমিনার। সম্প্রতি অবৈধ চ্যানেলে আসা মোবাইল হ্যান্ডসেট বাজেয়াপ্ত বা বন্ধ করে দেয়া বিষয়ক প্রোপাগান্ডার মধ্যেই এই সেমিনারে উঠে আসে মোবাইলের বাজার সম্প্রসারণ, ট্যারিফ সহ নানা বিষয়। বিটিআরসির কর্মকর্তারা বলেন, এনইআইআর বাস্তবায়ন হলে কমে যাবে মোবাইলের দাম, বন্ধ হবে মোবাইল ব্যাংকিং প্রতারণা, সাইবার হামলা সহ যাবতীয় হয়রানি। মোবাইল আর্থিক অপরাধ বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্রড কেসগুলো হচ্ছে, এটাকে প্রতিরোধ করলে আপনার এনইআর লাগবে, আর একমাত্র এনইআর মাধ্যমেই ক্লোন সেটগুলো বন্ধ করা দরকার। একই সাথে বাজারে থাকা আনঅফিসিয়াল হ্যান্ডসেটগুলো সচল থাকবে বলে জানানো হয়। ট্যাক্স সমন্বয়, রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি এই সেবার ফলে 20,000-এরও বেশি রিটেইলার ব্যবসা পাবে। স্মার্টফোনের চ্যানেল ধরি 5,000 থেকে 6,000 শপে স্মার্টফোন বিক্রি হয়, তার 10%ও না যে এই প্রোডাক্টগুলো বিক্রি করে, সুতরাং এই চ্যানেলটা খুবই লিমিটেড। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর সেবার মাধ্যমে প্রতারিতদের সুরক্ষা এবং স্মার্টফোনের বাজার আরও সম্প্রসারিত হবে বলে জানানো হয়। সরকারের সাইড থেকে এটা গুরুত্বপূর্ণ যে একটা যেন প্রপার কম্পিটিশন থাকে মার্কেটে, একটা রিজনেবল প্রফিট কিন্তু করতেও হবে, মানে এখানে যারা ব্যবসা করছে তাদেরকে করতে দিতেও হবে। 10 লাখেরও অধিক ক্লোন মোবাইল ছড়িয়ে আছে বাজারে। এসব দিয়েই আর্থিক সামাজিক নানা অপরাধ চালিয়ে যাচ্ছে অপরাধীরা। এসব রোধেই 2018 সাল থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বাস্তবায়নের চেষ্টা চালিয়ে আসছে বিটিআরসি। সেই ইয়ারে প্রত্যেকটা ডিভাইস চেক করবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।